হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পর অনেক বড় একটা ভিডিও নিয়ে আসলাম। তো আমার ইউটিউবের চ্যানেলের নাম তাশফিক তাহা ব্লগ। তাশফিক তাহা ব্লগ থেকে সবাইকে অভিনন্দন, স্বাগতম জানাচ্ছি। প্লিজ যারা যারা ভিডিওটা দেখবেন তারা একবার একটু সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক কমেন্ট অবশ্যই করবেন। তো আপনারা লাইক কমেন্ট করলে আমরা যারা যারা ছোটো ছোটো ইউটিউবার যারা ভিডিও করতেছে তাদের ভিডিও করতে ভালো লাগবে। এখানে আমার আদা, জিরা, মশলা, তারপর নারকেল বাটা, তারপরে হচ্ছে বাদাম বাটা দিয়ে আমি একটা মশলা ভেজে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দিলাম। আমি খিচুড়িটা একদম ঘরোয়া মশলা দিয়ে করব, সেখানে কোনো বাহিরের মশলা ব্যবহার করব না। এখানে সব কিছু ঘরের মশলা ব্যবহার করবো। আর খিচুড়ি রান্না করলে এরকম মশলা আগে কষিয়ে সুন্দর করে ভুনা করে নিলে সেই খিচুড়ি খেতে অনেক মজা লাগে। তো আমার আজকে খিচুড়িটা সম্পূর্ণ আমি ঘরে দিয়ে দিচ্ছি। তো আমি মশলা সব কিছু মেখে নিচ্ছি। আমার ক্যামেরাটা ভালো না, সেজন্য অনেক সুন্দর আসে না। আমি এখানে কিছু সরষা বাটা, আদা বাটা সব কিছুই দিচ্ছি। তো এই মশলাটাও কিন্তু আমার নিজে হাতে তৈরি করছে। আমার সব পাঁচ মিশালি মশলাটা আমি একদম একটু হালকা ভেজে তারপরে গুঁড়ো করে নিচ্ছি। তো আমার ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে, মনে হচ্ছে ভালো লাগবে, কারণ খিচুড়ি সবাই তৈরি করতে পারে। এটা হলো বাঙালির একটা আবেগের জায়গা। বাঙালি খিচুড়ি পাইলে খুব মজা করে খায়, মানে এত মজা করে খায়। আর বর্ষা আসলে মানে খিচুড়ি খেতে হবে, সাথে গরুর মাংস, ডিম বোনা, ডিম ভাজি, তারপরে আপনি মনে করেন বেগুন ভাজি, পটল ভাজি, সব কিছু দিয়ে আমাদের খিচুড়ি খেতে অনেক মজা লাগে, অনেক ভালো লাগে। তো এখানে আমি প্রথম চালটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি, তারপর পরিমাণ মতো আমি পানি দিয়ে দিচ্ছি। আর যারা পরিমাণ মতো পানি না দিতে পারেন তারা একটা মেজারমেন্ট করে তারপর চাউলের সাথে পানিটা অ্যাড করবে। আমি কিছু গাজর দিয়ে দিচ্ছি, গাজরটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো, বলক আসলে